বৌমা আমার খিদা লাগছে বৌমা, আমি কি করবো? আমারে ছাইরা দাও না বাদ দাও। কি হইছে এত চিল্লাইতাছেন কেন? আমার পোলা কত নিষ্ঠুর, আমারে সকালে বানছে, এখন আমার খিদা লাগছে। তুমি তো আমার বৌমা, পোলা না আমারে নির্যাতন করে, তুমি তো ঘরের বউ, তুমি তো আমার সাথে বাদ দিতে পারো। তোমার কি মায়া দয়া নাই বৌমা? অসম্ভব শ্বশুর আব্বা, আপনারে ভাত দিলে আপনার ছেলে আইসা আমারে ডাইরেক্ট তালাক দিব, কারণ আপনার খানা বন্ধ করে দিয়ে গেছে আপনার ছেলে। ওই কুলাঙ্গারে তোমার তালাক দিয়ে দিব? কুলাঙ্গারে মানুষ করছে এটা করার জন্য? তাইলে এক কাজ করো বৌমা, আমি বাইরে যাই কোথাও খাইয়ে নিব, আমার বান্ধা খুলে দাও। সেটা তো প্রশ্নই উঠে না। আপনার বাঁধন যদি খুলে দেয় আমি, আপনার ছেলে ভাত দিলে হয়তো বাড়িতে আইসা তালাক দিত, আর বাঁধন খুলে দিলে অফিস থেকে পয়সা তালাক দিয়ে দিব, বুঝেন নাই? আরে ভোলা, তুই এত নিষ্ঠুর। আচ্ছা আব্বা, একটা কথা কই আপনারে। কও বৌমা। বয়স আপনার 60+ নাকি? হ্যাঁ। আচ্ছা, আমার শাশুড়ি আম্মা মারা গেছে কতদিন হলো? 5-7 বছর। 7 বছর হয়েছে। আপনি এর মধ্যে খেলা বিয়া বিয়া করেন কি? আপনি নামাজ কালাম করেন, জামাতে যান, চিল্লায় যান। বৌমা, তুমি হয়তো বুঝো না, মানুষের 60 বছরের সময় যৌবন আরেকবার ঠেলা দেয়। ওই ঠেলাটা আমি কেমনে সামলাই কও? তুরু এটা কি কোন শ্বশুর আব্বা? আমি আপনার ছেলের বউ, আপনার ভাইয়ের বউ না। আপনি এগুলা কি বলতাছেন? থাকেন, আমি ঘরে যাই, আমার কাজ আছে। ঠিক আছে, তোমরা স্বামী স্ত্রী সুখে থাকো, আমি আর বিয়ে করুম না। কষ্ট করে আমার মানটা খুলে দাও বৌমা। অসম্ভব, আমি এই অল্প বয়সে আপনার ছেলের হাতে মার্ডার হইতে চাই না। বৌমা, ওই তোমার মার্ডার করলে ওরা আমি মাইরে এলাম। লাভ কি হইলো? আপনার ছেলে মরলেও যা, বাঁচলেও তা, কিন্তু আমি তো মরতে পারবো না এই বয়সে, বুঝেন নাই? আরে দয়া নাই রে, বৌমার দয়া নাই। বৌমা, ও বৌমা, বৌমা মরে গেলাম। এইখানে কি জানি কামড় দিচ্ছে, দেখো তো, দেখো তো বৌমা। দেখো দেখো, আমার বান খুলে দে, ও জামাই, বান খুলে দে, জামাই বান খুলে দে, আমারে বান্ধে রাখবি, খবরদার কানবি না। খোল, ওরে জামাই রে। খোল, খোল, রশি দিয়ে আমার বানছস, রশি দিয়ে আমার বানছস। হ্যাঁ, ওরে জামাই রে। আমার বিয়া, তোরা জামাইবো, আমার বিয়া ঠেকাতে পারছি না, আমি বিয়ে করুম, বিয়ে করুম। ওরে জামাই রে, তোমার বাপে কি বাদাস রে, আমার কান ছিদ্র কইরা হালাইছে। হ্যাঁ, হারামজাদা, হ্যাঁ, আমি তোর জন্ম দিছি, তুই আমার জন্ম দিস না, আমার বাইন্দে রাখবি, আমার বিয়ে করতে দিবি না? তোর মা মারা গেছে কত বছর হয়েছে, তুই আমার বাইন্দে রাখ, আমার একটু শখ হয়েছে বিয়ে করুম। আমি তো আর চুরি ডাকাতি করুম না, বিয়ে করুম। তুই আমার বাইন্দে রাখ, খানা দাস না, বিয়ে আমি করুম। আমারে ঠেকে রাখতে পারবি না রে, বিয়ে আমি করুম। তোমার বাপে আমারে মাইরা থুয়া পলাইছে। আরে আব্বারা তো বান্দা থুয়ে গেছিলাম। হ্যাঁ, তোমার মারা কেমনি? তোমার বাপেরে বানছিলা ঠিক আছে, পাও বাইন্দা থুয়া গেছো, হাত তো আর না। ওহ রে, আমারে হাসপাতালে নিয়ে যাও, আইসিইউতে ভর্তি করো। আইসিইউতে এমন তো কোনো কিছু করে নাই। তোমার চেহারা দেখে তো মনে হইতাছে তেমন কিছুই হয় নাই। তোমার বাপে আমারে কানের মধ্যে চাপ দিছে, আমি কানে বালালে হুলি না, আইসিইউতে না গেলে কান ভালো হবে না। ও, কানে ঠিকঠাক মতন শুনতে পাইতেছো না? না। এই আরেক অ্যাক্টর পাইছি আমার ঘরে, এক আমার বাপে আর এক আমার ঘরের বউ। এখন বলে কানে হল না, তা এত কথা যে কইলাম তো সবই তো উত্তর দিলা। ও উত্তর দিছি, তাহলে বুঝি নাই। তো বুঝো নাই? না। ওই তো বুঝ যাও না, বোঝার ভান করো না। আব্বাই গেছে খুশি। আল্লাহ রে, কোন সর্বনাশ জানি গোটায় দেয়, না জানি কি করে আল্লাহ এখন কই যাবো আমি। বাপের না চিন্তা কইরা বউ নিয়ে চিন্তা করো, বউ ছাড়া কবরে জায়গা হবো না। একদম ঠিক কইছো, বউ ছাড়া দুটো কথা দেবো না। আইসা আমার বুঝাইতে। যাও যাও, আমি এন থেকে উঠবো না, তুমি যে তুমি আমার সেবা যত্ন না করবা। এই যে বউ পাইছি, সুন্দর বউ। এটারে তো বউ বানাবো, এটা চেহারা সুন্দর। এটা কেডা? আমরা বলা
টেনশন নাই, আপনার পোলার সব আমার বাড়িতে নিয়ে নেবো, ও লেখাপড়া করবে, স্কুলে পড়াবো, ওরা মানুষ করবে, আমার দায়িত্ব সব। আপনারা আমি বিয়ে করি, আপনারা আমি এই একবারে রাজরানীর মতো রাখবো। এই মেয়ে কই থেকে আইছেন? কেন? হ্যাঁ পাগল হয়ে গেছেন ছাড়েন। কিসে পাগল হয়েছি? এই বুইড়া চাচা, আপনি আমার বাপের বয়সী। আপনি যদি আমার বাপের বয়সী না হইতেন, আপনার আমি মারতে মারতে এনে হুয়ে লাইতাম। হ্যাঁ, কেন কেন? এটা আমার বউ লাগে। আপনি আমার বউরে বিয়ে করবেন মানে? নামুজুবিল্লাহ, তোর বউ হ্যাঁ এটার সাথে তোরা যায়? হ্যাঁ, যায় না না তো কি যায়? হ্যাঁ, আপনি হচ্ছেন 60 বছরের বুড়া, আপনার লাগে যায়? আরে আমারও তো মানে ফিগার হিসাবে মানায়, তুই হলে এ সাইজ, হ্যাঁ বউ এ সাইজ, এটা কেমনে সম্ভব? বলেন সাইজ যাই হোক, আমি মানুষ কিন্তু কষি, বুঝছেন? ওসি হ্যাঁ। ও কসি আমিও কসি, দুই কসি এক জায়গা মিল হইছে। আপনি হইছেন বুইরা, বুইরার কাছে কি আমি জামু? এ কারে বুইরা কও? দেখো এখনো যদি ঘুষি মারি, ওরা যদি লাথি দিয়ে ফুটবলের মতো 200 গজ পড়বে। ইস রে, মেজাজটা কইতাছে মাইরা আর একবার। ও যদি ফুটবলেই আপনার মাথার উপরে যাইয়া পড়ে, তাইলে আপনার মাথা মোটা একবারে ফাইটটা গিলোমিলো বাইরে একবার চলতে রয়ে যাইব। আরে সুখ তোমার কপালে শরীর না, তুমি এখনো রাজি হয়ে যায়, পোলার তালাক দিয়ে দাও, হাই ম্যাম, তালাক দিয়ে দাও। আমার বিয়ে করার সুখ আর সুখ, শান্তি আর শান্তি, টাকা পয়সা দিয়ে আর ডাইকে রাখুন তোমারে, আমার পোলাও কামায় আমিও কামাই, বুঝছো? বুইড়া হালারে যে কি করুম কিছুটা বুঝতে। এ গালাগালি করিস না, বিচ্ছির বাচ্চা বিচ্ছি, তুই কদিনে বাঁচবি? তোর যে রোগ হয়েছে এটা ছাইড়া দে, মারা গেলে তুমি বিধবা হয়ে যাবা। এই যে বেশি বাড়াবাড়ি করলে কিন্তু লোকজন ডাইকে না গণদোলা যাওমু। ওরে বাপরে, গণদোলাই, এটার আবার আমি ভয় পাই। থাক যাই। পাগল ছাগল করতেছে। চলো। তুমি কিছু মনে করো না। কই পাবো? কই গেছে? কোন এলাকায় গেছে? কার বাড়িতে গেছে? কেন কমু? আদৌ কি গ্রামে আছে না গ্রামের বাইরে গেছে? গা পাগল হয়ে যাম গা, দেখ। হাই রে বাপরে, না পারবো হালা, কি কয় কাটতে হালাইতে, না পারবো বস্তিতে হালাইতে। কি করুম খুঁজে মু কার দিকে মু, কোন গজব না লাগে রাই, গজব না লাগে। আল্লাহ, পাগল হয়ে যাম গা আমি। এই যে মুরব্বি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি একটা জিনিস আপনার কাছে জানতে চাইছি। হ্যাঁ হ্যাঁ বলো। আপনি তো এই রাস্তা দিয়ে আইছেন। হ্যাঁ আইছি। বলতে চাইছিলাম যে আসার আগে না, মানে বলতে চাইছিলাম যে মানে লাল চুল, মধ্যবয়স্ক, আচ্ছা ছাপা শার্ট পরা, লুঙ্গি পরা, স্যান্ডেল পরা, মানে একটু উগ্র মেজাজি, আবার নর্মাল, আবার মনে করেন যে এই ধরেন যে কী করবো, মানে কথায় কথায় বিয়ে করবো এরকম টোন, মানে এরকম ভাব আছে, আবার হালকা একটু পাগলের ফ্লেভার আছে। এই টাইপের কোনো মানুষ দেখছেন কি রাস্তায় আসতে? এইরকম তো লাল চুলওয়ালা তো মানুষ তো আমার চোখে পড়ে নাই। আচ্ছা আচ্ছা, পরে নাই? না আমার চোখে তো পড়ে নাই। কোন কি? এটা আপনার কি হয়? আমার ফাদার, ও আচ্ছা, আপনার ফাদার? আমার আব্বা। ও আব্বা, আব্বা। জি 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 জি। ও আচ্ছা আচ্ছা, তা আমি তো দেখি নাই ভাই আপনার আব্বাকে। আপনার আব্বা কি? ওনার নাম হচ্ছে হারুন। হারুন হারুন হারুন? ওরে কথা, হারুন রাস্তার দিকে যাচ্ছে ভাই, কি আমি ওকে কুপারে লেখা আছে নাকি আমার নাম হারুন? দেখছি কিন্তু একটা লাল চুলওয়ালা। আচ্ছা। হ্যাঁ হ্যাঁ। কিন্তু সেটা তো কিন্তু মহিলা। আরে ভাই, আমি খুঁজতেছি পুরুষ মানুষ, আমার বাপ জন্মদাতা, আপনি কইতেছেন মহিলা। হ্যাঁ। ঠিক আছে, বুঝে হালাইছি, সব আমার বাপের চোখ খারাপ। জান তো মিয়া, জান। আপনি কি তাসিরা নাকি? জান। তার সিরা আমি না রে ভাই, তার সিরা হয়েছে আমার বাপে। আরো একজন পাইছি আপনারে, পাড়ার ফুপাড়া। আমারে বিয়ে করাইবো না, কত বড় সাহস! এ খবরদার, আমার কাছে আবি না, মাইরা কিন্তু হাড্ডি গুটি ভেঙে এলামো। আচ্ছা ঠিক আছে, আড্ডি গুটি ভেঙে গেল, কোনো অসুবিধা নাই, কিন্তু যেটা লাগে তোমার ডাকছি সেটা হচ্ছে কি, তুমি বিয়ে করতেছিল না আব্বা? হ্যাঁ, আমি তোমার লাগে মাইয়া ঠিক করছি। মাইয়া ঠিক করছস? আশা কইতেছস না আমার আবার বাইন্দা তুই বেলাই? আব্বা রে, সামনে আবি একটা হাড্ডি গুটি ভাঙিয়ে এলাম ফিডাইয়া। হারুম দাদা আমার বাইন্দা তুবি বাড়িতে নিয়া আমার বিয়ে করাবি না? আমার বিয়ের বয়স হয় নাই, তোর মা মারা গেছে আজ কত বছর, আমি একটু বিয়ে করি, তুই এটা বলে আমার পা বাইন্দা তুই এলো, তোর বউ আমার খাবার দেয় না। আরে আব্বা রে, বয়স হলে মানুষ কম খেতে হয়, ডায়াবেটিস হয়, বিভিন্ন রকমের রোগ মানে মানুষের শরীরে আক্রমণ করে খাওয়ার থেকে। মানুষ কিন্তু খাইয়া মরে না, খেয়া মরে না, ব্যাপারটা বোঝার চেষ্টা করো। আর তোমার কে বলছে তোমার দিকে তাকাই না? সব দিকেই তাকাই। মা মইরা যাওয়ার পরে আমি সাথে সাথে বিয়ে করছি, যাতে তোমার কোনো কষ্ট না হয়। আর মা মইরা যাওয়ার পরে আমি তো এই জিনিসটা চিন্তাই করি না যে তোমার আমি বিয়ে করবো। মানুষ কি করবো? মানছে কি কয় বিয়ের বয়স হয়েছে আমার, আবার নতুন করি একটা বয়সকালে মানুষের জৈবন উথাল পাতাল করে, তুই এটা বুঝুস না? তুই আমার ফলো হইয়া আমার এই বয়সে একটু বিয়ে করতে শখ হয়েছে, বিয়ে করাই দে। আচ্ছা আব্বা, আমি কইছি তোমার বিয়ে করবো, কিন্তু সেটা তো একটা টাইম দিতে হবে। হুট করে কইবা ঠাস করে আমি বাই মাইয়া একটা ধরে না তোমার বিয়ে করে দেবো, এটা তো হয় না। না না,
তুই 6 ঘন্টার মধ্যে আরো বিয়ে করাবি, 6 ঘন্টার তোর সময় দিলাম। 6 ঘন্টা কেন? আমি তো তোমার চাইতাছি 1 ঘন্টার মধ্যে বিয়ে দিতাম। বস কি রে বাবা, হুম 1 ঘন্টার মধ্যে বিয়ে দিবি? হুম। আয় আমার বুকে আয়। না না, তোমার বুকে এলে আবার গালার মধ্যে হান্দাই দিবা। আমি বুঝা লাগছি তোমার লক্ষণ, কারণ তুমি যে লাঠি লইছো এটা তো বাইরে আমার সোজা করে লাগবা। এ এ এ এ থুইলাম, তোর আমি মারুম না। আয় বাবা আমার বুকে আয়। আয় ওই এই কি রে বললি কা? মানে বাবা রে, তুই আমার বিয়ে করাই দে বাবা, আমি আর কিচ্ছু চাই না তোর কাছে। মাইয়া ঠিক করছিস তুই? আব্বা, আমি যে মাইয়া দেখছি তুমি গিয়ে দেখবা, যদি পছন্দ হয় তাহলে ওই মাইয়ার লোকে তোমার বিয়া দিব। আচ্ছা ঠিক আছে, কসকসা আছে নি মাইয়া? এটা আবার কেমন জায়গায় ভূতের কাছে, আগে যায় দেখো। আচ্ছা আহো। বাবা আসো হলো, এই এদিকে তাকাও। ফুল এই যে উনি হচ্ছেন আমার আব্বা, ওনার কথাই তোমার বলছিলাম। আব্বা হ্যাঁ। এর কথাই কিন্তু তোমার কথা তোমার কাছে বলছিলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনি? আমি খুব ভালো আছি। আপনার বয়সটা কত জানতে পারি? আমার বয়স 21 বছর। 21। এই যে তোরা বলছিলাম কসকসা, এটা? জি জি জি। বাহ বাহ, এত অল্প বয়সে মাইয়া তুই আমার জন্য ঠিক করবি, এটা তো আমি কল্পনাও করি নাই। তুই বাপরা এত ভালোবাসস। আসলে আব্বা মাইয়াটাই চাইছিল যে আমি একটু মধ্যবয়স্ক না, মানে মোটামুটি 50-55-এর মধ্যে একটা পুরুষ খুঁজতেছি, যার সাথে মনে করে যে বিয়ে করলে অন্তত আর কিছু না হোক ভালোবাসাটা পাবো। যাজ্ঞা বাবা, তোর মারে যখন বিয়ে করছি তোর মার বয়স ছিল 25, হ্যাঁ। ওটা এর চেয়ে নিচে আছে 21। বাবার আমার পছন্দ হয়েছে। আমি যে এত টসটসা মেয়ে পেয়ে যাবে এই বয়সে, এটা কল্পনাও করতে পারিনি। ওই যে আব্বা কষ্ট করছেন, যে কষ্টের ফল কিন্তু সুমধুর হয়। বাবা আমাকে বাসরের ব্যবস্থা করে দে, কলমা পড়াইয়া। কির ব্যবস্থা? বাসর বাসর। হ্যাঁ বাবা, সবই তো ঠিক আছে, ধরো একটু ধৈর্য ধরতে হবে না, জিনিসপত্র কিনতে হবে, মেয়ের জন্য কিনতে হবে, তোমার জন্য কিনতে হবে, একদম ধুমধারাক্কা না হইলেও তো দিয়ে একজনকে খাওয়া টাওয়া দিয়ে তারপর বিয়ে শাদী করাইতে হয়। যাক বাবা, হ্যাঁ। আগে বাসরটা সারাই যাই, পরের দিন খাওয়াইছি, বুঝছিস না? আরে আপনি তো, আমি আপনার চিট, আমি কিন্তু আপনার বন্ধু না। বাসর তো করবেনি, বাসর থেকে আর আমি করুন না। আচ্ছা ঠিক আছে ফুল, তুমি বাড়িতে যাও, আমি সব কিছু ব্যবস্থা করে নিয়ে যেতেছি। বিয়ার সরঞ্জাম লাগবে না? ঠিক আছে ঠিক আছে, যাও। টাটা। আপনাকে আচ্ছা ঠিক আছে, এটা পরে করলে হতে পারতাম। কি সুন্দর হাঁটে। কি আব্বা, কইছিলাম না একদম 100% ভার্জিন। ভার্জিন আবার কি? ওরে বাবা, যখন দোকান থেকে কোক কিনি না, ওরা তো ঢাকনা খোলা থাকে না, একদম ঢাকনা লাগাই নেই। এটা মানে হচ্ছে ঢাকনা এখন খোলে নেই কেউ। ও, এটারে ভার্জিন কয়? হুম। ও তাহলে আমি ভার্জিন। আর থাকবে না না কিছুক্ষণ কথা কই আমরা, চলে না 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 না, বাবারে সময় চলে যাইতে আছে। হ্যাঁ চল যাই, তাতে যাই। মালকা বানুর দেশে রে, বিয়ার বাদ্যওয়ালা বাজে রে। মালকা বানুর দেশে রে, বিয়ার বাদ্যওয়ালা বাজে রে। মালকা বানু, তোমার নাম মালকা শুনে আমার খুব খুশি লাগছে, তাই তোমার নামে গানটা গাইলাম। তোমাকে রাস্তায় যখন দেখেছি, আমার ছেলেকে আল্লাহ অনেকদিন বাঁচিয়ে রাখুক, তোমাকে আমার হাতে তুলে দেওয়ার জন্য। আমি অনেক দিন বিয়ে করব করব করব, অনেক চিল্লাপাল্লা করছি, ওরা আমাকে বিয়ে করে না, আমাকে বাইন্দা রাখতো। শুনো আমার দুঃখের কথা, আমার বাইন্দা রাখতো, আমার বিয়ে করাইতো না, আমার ঠিক মতো খাবার দিত না। আজকে হঠাৎ আমার ছেলে তোমার মতো একটা কচি মেয়ের সাথে পরিচয় করাই দিল, বললো বাবা এইটা তোমার বউ হবে। আমার ছেলে আজকে আমাকে বললো বাবা তোমাকে বিবাহ করাবো, তোমার জন্য একটা মেয়ে ঠিক করছি, তোমাকে দেখাইলো। তুমি এত কচি বয়সে আমাকে বিবাহ করবা, আমি চিন্তাও করতে পারিনি। আমি ধন্য হয়েছি ওগো ধন্য। তোমাকে পেয়ে আমি অনেক খুশি হয়েছি। মা বাবা, না আমি একটু বয়স্ক মানুষ, তারপরও তুমি যে আমাকে পছন্দ করছো, এতে আমি অনেক খুশি হয়েছি। যা হোক, একটু ঘন্টা খারাপ খোলো, তোমার মুখটা দেখি। না না, আমার খুব লজ্জা হচ্ছে। কিসের লজ্জা? আজকে আমাদের শুভ বিবাহ হয়ে গেছে, আমাদের লজ্জা থাকবে না, বুঝছো? একটু মুখটা খুলি, সুন্দর করে খোলো। ও কি এ শামিম, এটা কি ধরা দিলি আমারে? এ তো বুড়া বাড়ি। ছি ছি, কিসের ছিছি? এই কয় বাচ্চার মা তুমি? কোথা থেকে আইছো? এই এ তো বয়স্ক মহিলা, আমি তো ওই যে ছেলেটা তুই আমারে দেখাইছিস, ওটা কোথায়?
ও ওইটা না হ্যাঁ বলছি কি ওই সবই ঠিক আছে কাপড় টাপড় পয়লা সব কিছু রেডি করছি হঠাৎ আর মানে কাপড় পয়লা আর পোলা রাত ধরে গেছে আরেক পোলার হাত ধরে গেছে, এটা একটা মগের মূল্য। এই জি আমি তোরে কইছি যে বয়স্ক মহিলা আমি বিবাহ করব, কোনোদিন কইছি? না মানে ব্যাপারটা হচ্ছে কি এরকম ওনারা যদি বয়স্ক মনে হয় তোমার কি ইয়াং মনে হয়? উনি হচ্ছে অন্তত না হলেও তোমার থেকে 5 বছর ছোট আছে, তো তুমি একবার নিজের দিকে তাকাও। আবার যেটা কপালে চুপছে ওইটা দিয়ে বিসমিল্লা করো না। হ্যাঁ, তুই যে মেয়েটা দেখাচ্ছে ওটা তো 12-13 বছরের। কি শুনেন শ্বশুর আব্বা, ওই 12-13 বছরের মায়ের তো আপনাকে পছন্দ হইতে হইব। আপনার দিকে তাকায় দেখেন আর ওই যে আমার নিউ শাশুড়ি আম্মার দিকে তাকায় দেখেন, এইটার সাথে আপনার যে পারফেক্ট জুটি হইছে। একদম আবার খালি ডাক না না কিছু না। আবার এর আগে ওনার ওই 13টা বিয়ে হয়েছে, আপনি 14 নম্বর স্বামী আর কি। কি তার মানে একটা স্বামীও থাকে না? না হ্যাঁ, এই রিজেক্ট মালটা আমারও ধরে দিলি। জি সমস্যা কি আব্বা, আপনি তাড়াতাড়ি মরে যাবেন। এটা এই কি কর অলক্ষী কথা, আমি তাড়াতাড়ি মরে যাবো? না। ওনার কাছে চাইলাম কি? চাইলাম আপেল, ধরাই দিল কটগাব, চাইলাম ছুরি, ধরাই দিল বুড়ি।